চিকেন ফ্রাই খেতে কিন্তু দারুণ মজা, এটা কিন্তু অসাধারণ টেস্টি হয় যদি হোমমেড বাসায় তৈরি করা যায় স্বাস্থ্যসম্মতভাবে। তো বাসার তৈরি খাবার কিন্তু একদমই হেলদি। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, আমি কিভাবে তৈরি করেছি সেই প্রসেসটা আজকে দেখাবো। তো চিকেন ফ্রাই তৈরির জন্য এখানে আমি 4 পিস চিকেন নিয়েছি, দুটো নিয়েছি লেগ পিস এবং দুটো মাংস নিয়েছি। তো এর ভিতর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আদা এবং রসুন বাটা মিক্সড করা। এর সাথে দিয়ে দিচ্ছি একটুখানি জিরা এবং এলাচ বাটা এবং স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এরপরে সামান্য একটু লাল মরিচের গুঁড়া দেবো, একটু কালার আসবে এবং খেতে টেস্টি লাগবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোলমরিচ এবং সাথে দিয়ে দিচ্ছি সিক্রেট মশলা। এটা আপনারা চাইলে নুডলসের মশলাও দিতে পারেন। তো এই মশলাটা আপনারা কাবাবের যে মশলা হয় সেই কাবাবের মশলাটাই দিয়ে দেবেন, তাহলে খেতে দারুণ লাগবে। আর যদি বাসায় না থাকে তাহলে নুডলসের মশলা অ্যাড করে দিবেন। এরপরে আমি এটাকে মেখে সাথে একটু লেবুর রস অথবা সয়া সস দিয়ে মেখে রেখে দিতে পারেন 30 মিনিটের মতো। তো 30 মিনিট রেখে দিলাম আমি। এর ফাঁকে আমি একটু কোট করার জন্য ময়দাটা গুলে নিচ্ছি। ময়দার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার দিলে আপনার চিকেন ফ্রাইটা একদম মুচমুচে ক্রিস্পি যে ভাবটা সেটা আসবে। আর যদি শুধু ময়দা দেন সেই ক্ষেত্রে একটু নরম হয়ে যাবে কিছুক্ষণ পরেই। আর কর্নফ্লাওয়ারটা দিলে অনেক বেশি সময় ধরে ক্রিস্পি থাকবে চিকেন ফ্রাই। তো এটা আমি শুকনো রাখলাম। আরেকটার ভিতরে সামান্য একটু ময়দা নিয়ে একটু লবণ দিয়ে এটা পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে নর্মাল পানি দিয়ে এটাকে একটু ঘন করে গুলে নিতে হবে কোট করার জন্য। তো এরকম ব্যাটার তৈরি করে নেবেন একটু ঘন। আমি একটা প্লেটের ভিতর ঢেলে নিচ্ছি, তাহলে আমার চিকেনটা ওটার ভিতরে চুবাতে সুবিধা হবে। তো চিকেনটা আমি কিন্তু এখন ওই ময়দার ভিতরে চুবিয়ে নিচ্ছি, এই যে লিকুইড যে ময়দা এটার ভিতর চুবিয়ে এরপরে আমি কোট করে নিব হচ্ছে শুকনো ময়দার ভিতরে। তো শুকনো ময়দার ভিতরে এখন আমি আলতোভাবে উপরে দিয়ে তারপরে এটাকে উল্টে পাল্টাতে এই চিকেনটার সাথে লেগে যায় সেইভাবেই একটু কোট করে নিচ্ছি। তো আপনারা চাইলে একবারেই এরকম করে নেবেন, একটু আস্তে আস্তে করে নেবেন, একদম পারফেক্টভাবে চিকেন ফ্রাই হবে। তো অবশ্যই আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে কমেন্ট করে পাশেই থাকবেন এবং যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এপাশে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমই। তো এই ফাঁকে আমি একটা একটা করে কোট করে এটার ভিতর দিয়ে দিছি। তো আমি 4 পিস চিকেন 2 পিস করে ভেজে নিচ্ছি। তো দেওয়ার পরে যখন দিবেন চিকেনটা তখন তেলটা গরম থাকবে। এরপর তেলটার চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন, আস্তে আস্তে একদম লো ফ্লেম দিয়ে দিবেন। এতে করে আস্তে আস্তে ভিতরে চিকেনটা একদম সফটভাবে সিদ্ধ হয়ে যাবে এবং উপরে থাকবে ক্রিস্পি। তো একদম ক্রিস্পি হয়ে যাবে এবং যখন কালারটা একটু বাদামি বাদামি চলে আসবে তখন আপনারা চিকেনটা তেল থেকে ঝরিয়ে তুলে নেবেন। তো যারা নতুন আছেন এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন সব সময়। আশা করি নতুন নতুন আরও সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং যাতে আপনারা পারেন সেজন্য একদম সহজভাবে দেখানোর চেষ্টা করি। তো আমার কিন্তু চিকেন ফ্রাই কালার দেখুন এখন কিন্তু পারফেক্ট একটা কালার চলে আসছে, একদম বাদামি একটা কালার। তো এখন আমি তেল ঝরিয়ে এটাকে তুলে নিব। তো এভাবে আরও বাকি দুটো চিকেন আমি ভেজে নিচ্ছি। এখন আমি এই তেল ঝরিয়ে তুলে নিব। তো অবশ্যই চুলার আঁচ কিন্তু মিডিয়াম থেকে লোর ভিতরে রাখবেন, তাহলে কিন্তু চিকেন ফ্রাই সুন্দরভাবে ভিতরে একদম সফট হয়ে যাবে এবং উপরে ক্রিস্পি থাকবে। তো সবগুলো চিকেন ফ্রাই ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে ঢেলে একটু সাজিয়ে গুছিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। তো দেখুন আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি ডেকোরেশন করে নিচ্ছি। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আজকে এ পর্যন্তই, নতুন আরও কোনো সহজ ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।